আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় মানে কি, আমরা হসপিটালে যাচ্ছি রুগী দেখতে। তো হঠাৎ করে ফোন আসলো সোহাগের আব্বুর কাছে যে আমার ননাসের ছেলের বউ অসুস্থ, স্ট্রোক করছে। তো সেই খবর পেয়ে আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে তো যে চলে যাচ্ছি হসপিটালে, ঢাকা মেডিকেলে ভর্তি তাকে দেখার জন্য। তো তার বয়স তেমন বেশি না, তারপরে ওই যে তিনবার স্ট্রোক করছে, না তিনবার স্ট্রোক করে ফেললো। জানি না কি আছে কপালে। তো তাকে দেখার জন্য আমরা যে মেডিকেলে যাচ্ছি। তো রেডি হয়ে যে একটা অটো নিছি, অটো রিক্সায় করে আমরা একদম ডাইরেক্ট মেডিকেলে, একদম ঢাকা মেডিকেলে চলে যাচ্ছি। তো যাবার সময় যে রাস্তার আশেপাশে দেখুন কত সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আর এখন আছি আমরা নিউ মার্কেটের কাছাকাছি, মানে নিউ মার্কেট দিয়ে যাবো। তো এখান দিয়ে আর কি নিউ মার্কেটে যেতে হয়। তো আজকে আপনাদের সামনে একটু ক্যামেরার সামনে আসলাম এই মুহূর্তে। তো ভয়েস দিছিলাম, ভয়েসটা শোনা যায় না, তার জন্য ভয়েসটা আবার অফ করে দিছি। এই যে আমি হাসছিলাম, সোহাগের আব্বুকে আর কি গুমরা মুখে আছে, কথা বলতেছে না, তাকে হাসাবার জন্য আর কি কথা বলতেছি। দেখুন, তা আমরা এখন অটো রিক্সায় বসে আছি। রোদ, অনেক রোদ, তার জন্য এই যে হুটিটা উঠাই দিছি। তো যাচ্ছি আমরা মেডিকেলে নিউ মার্কেট দিয়ে। এই দেখতে পাচ্ছেন কি রোদ বন্ধুরা। চৈত্র মাস তো শেষ, প্রায় শেষ, বৈশাখ মাস চলে আসতেছে। এই কলেজ আমার দেখতেছেন একটা হাতি, এটা হচ্ছে বিডিআর এরিয়া। এইখানে কলেজ আছে, রাইফেলস কলেজ। এই কলেজে আমার ছেলে পড়ছে, বড় ছেলে পড়াশোনা করছে, এখান থেকে ইন্টার পাস করছে। ওটা একটা কলেজ। আবার বিডিআর এরিয়া কি বলে ওটা, ভুলে গেলাম। যাই হোক, ওখানে আমার ছেলে পড়ছে, অনেক সুন্দর ভিতরে। তো এখানে আমরা এই যে রিক্সা দিয়ে যাচ্ছি আর দেখতে যাচ্ছি, খুব সুন্দর ঢাকা শহর। এই যে দেখুন খোলা আকাশ, নিচে গাছপালা, তারপর হচ্ছে রাস্তা, গাড়ি ঘোড়া, রিক্সা, মানুষজন, মানে দেখতে খুব সুন্দর একটি পরিবেশ। দেখতে আমরা এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি রুগী দেখার জন্য। আমরা এখন নিউ মার্কেট যাচ্ছি, না এদিকে নিউ মার্কেট যায়। তো সকালবেলায় সোহাগের আব্বু বাইরে গেছিল নাস্তা খেয়ে, বাইরে গেছে, তখনই আর কি মোর ফোনটা আসছে। ফোনটা পেয়ে আমরা বেশি দেরি করি নাই, তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, যাচ্ছি। তো আল্লাহ না করুক, আল্লাহ হাত মতের কথা তো বলা যায় না, সেই চিন্তা ভাবনা করে আর কি তাড়াহুড়া করে চলে আসলাম। তো খবরটা খুব আর্জেন্ট ছিল, মানে বলছে যে ঢাকা মেডিকেলে ভর্তি। তো আমরা ভাবছি অনেক গুরুতর, একদম অবস্থা খারাপ। তো যাই হোক, এটা ভেবে আমরা আর কি বের হয়ে গেছি। তো আল্লাহ না করুক, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো চলুন বন্ধুরা, আমরা ঢাকা মেডিকেলে যাই, তারপর আপনাদের দেখাবো ঢাকা মেডিকেলে। তো এই যে জ্যাম, আর হচ্ছে আরেকটা কথা তো বলি না, আজকে তো আমাদের বাংলাদেশে, সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই যে দেখুন, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে, এখন যে যার বাসায় যাচ্ছে, তার জন্য একটু জ্যাম পড়ে গেছে। জ্যাম তো এমনিও পড়ে, তো আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা, আরও জ্যাম পড়ে গেছে। তো ভালোই লাগলো এসএসসি পরীক্ষাতে। এই যে দেখুন কত এসএসসি পরীক্ষার্থীরা যাচ্ছে বের হয়ে, পরীক্ষা শেষ করে এরা এখন বাসায় যাচ্ছে। তো ভালোই হলো, আজকে দেখলাম সেই কবে আমার ছেলেরা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেটাই আর কি, তখন আমি যাইতাম ওদের সাথে, বসে থাকতাম। তা আজকেও দেখলাম অনেক গার্জেনরা বসে আছে, তবে পুরনো স্মৃতি মনে পড়ে গেল ওনাদেরকে দেখে।
আমি একসময় এরকম বসে থাকতাম। আমার ছেলে যখন এসএসসি দিছে, ইন্টার দিছে, আমার ছেলেরা, তখন আমি এরকম বসে থাকতাম। তো বন্ধুরা চলে আসছি এই যে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে এসে আমি নিজে চিনতে পারি নাই এটা হচ্ছে নতুন বিল্ডিং। তো এখানেই ডাকছে নতুন বিল্ডিংয়ে ভর্তি আছে। তো আমি পুরাতনটা চিনি, আগে আর কি ঢাকা মেডিকেলে আমি একসময় ভর্তি ছিলাম, আমারও এখানে অপারেশন হয়েছিল। তো তার জন্য চিনতে পারি নাই, কেমন যেন নতুন নতুন লাগতেছে, অনেক বছর পরে আসলাম তো এই যে, তার জন্য এই যে কেমন যেন অপরিচিত লাগতেছে। তো এটা যে নতুন করছে আমি জানতাম না, পরে শুনলাম যে এটা নতুন বিল্ডিং, নতুন করা হয়েছে। তো যাই হোক, এখানে যে সোহাগের আব্বু রিক্সা ভাড়া দিচ্ছে, ভাঙটি ছিল না, ভাঙটি করে নিয়ে আসলো। আর এত রোদ, এত গরম, বোরখা পরছি তো অনেক গরম লাগতেছে। তো তারপরে যে আমরা খুঁজতেছি, তারপর আবার ননাসের ছেলেকে ফোন দেওয়া হইলো, ও বললো 8 তলায় আছে, 8 তলায় 802 নাম্বার ওয়ার্ডে। তো এখন আমরা লিফটে উঠব, লিফটে করে তারপরে হচ্ছে 8 তলায় যাব। তো লিফটে উঠেও আজকে অনেক ভয় লাগছে। এই যে দেখুন, এখানে লিফটের জন্য কত লাইন দেওয়া হয়েছে, আর এই পাশেও লিফটের জন্য অনেক লাইন দেওয়া হয়েছে। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষায় আছি। লিফটে আর কি পাওয়া যাচ্ছে না, সিরিয়াল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। হাসপাতাল তো, তার জন্য। এই যে এটা হচ্ছে ঢাকা মেডিকেল, নতুন বিল্ডিং এটা। তো এই যে আমরা চলে আসছি 8 তলায়, 8 তলায় না, একদম 9 তলায় চলে গেছিলাম, আবার আর কি সিঁড়ি বেয়ে 8 তলায় আসছি। এসে যে খুঁজতেছি, তারপর আমার ননাসের ছেলের আর কি, ননাসের নাতনি আর কি বের হয়ে আসছে, ওকে দেখে আমরা চিনতে পারছি। তারপর ওদের ওয়ার্ডে গেলাম, বেডের সামনে গেলাম, বেডের সামনে গিয়ে তারপর দেখলাম। আর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি, তো ভিডিও করা যায় না, কেমন যেন লাগে আমার কাছে ভিডিও করতে। সবাই দেখি কি সুন্দর ভিডিও করে, আর আমার কাছে কেমন লজ্জা লজ্জা লাগে বাইরে গেলে ভিডিও করতে। তো এই যে আমরা এখন বেডে আসছি, এই যে এখানে আমার ননাসের ছেলের বসে আছে, মানে মোটামুটি আর কি একটু সুস্থ হয়েছে। তো অনেকগুলো টেস্ট দিছে, টেস্টগুলো করাতে দিছে, টেস্টের রিপোর্ট আসবে, তারপর কেমন হয় কী হয় পরে খবর জানা যাবে। তো এখন আর কি মোটামুটি আছে, একটু ভালো আছে। তো বন্ধুরা আমরা ননাসের ছেলের বউকে দেখে তারপরে আমরা অনেক কাজ করছি। আমার নিজেকেও ডাক্তার দেখাইছি, অনেক কাজ মানে কি, আমার নিজেকেও ডাক্তার দেখাইছি। ভাবলাম ঢাকা মেডিকেলে যখন আসছি তখন আমাকেও আর কি ডাক্তারটা দেখিয়ে যায়। আমার তো কোমর থেকে পা পর্যন্ত প্রচুর ব্যথা, উঠতে বসতে আমার খুব কষ্ট হয়, হাঁটা চলা করতে। তো এই জন্য আমি ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়ে ইমার্জেন্সিতে দেখাইছি। ইমার্জেন্সিতে দেখায় তারপরে এই যে আমরা, আমাদের দেখানো শেষ, ওষুধ লিখে দিচ্ছে ডাক্তার, আর একটা টেস্ট দিচ্ছে। টেস্টটা করানোর পর আবার যেতে হচ্ছে। তো এইসব করি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা চলে আসতেছি বাসায়। বাসায় আসার সময় আমরা বাসে করে আসছি, দেখুন এখন আমি বাসে বসে আছি, পাশে সোহাগের আপু আছে। আর খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে গাড়ির ভিতর থেকে ভিডিও করছি, তো গ্লাসের ভিতর থেকে এই যে দেখুন। তো এইভাবে আর কি আমরা বাসায় চলে আসছি দেখতে দেখতে। আর কি রাস্তায় গেলে, গাড়িতে গেলে বা কি কোথাও গেলে দুই পাশে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু সময় কেটে যায়, কখন বোঝাই যায় না। আমার কাছে খুব ভালো লাগে, আমি দুই পাশের দৃশ্য দেখতে থাকি। আমার আর ঘুমও আসে না, মানুষ গাড়িতে ঘুমায়, আমার ঘুমও আসে না, কারণ এই যে আমি দেখতে দেখতে চলে যাই, দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমার একটু মন ভরে যায়। তো অনেকদিন পর তো বের হই, আমার খুব ভালো লাগে। যারা রেগুলার বের হয় তাদের হয়তো এতটা লাগে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বাইরে বের হলে। তো
বন্ধুরা আমরা বাসায় চলে আসছি। এই যে দেখুন, বাসায় আসার পরে একদম ঝড় বৃষ্টি চলে আসলো, চারপাশ অন্ধকার হয়ে। দেখুন এই যে বছরের আর কি প্রথম চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, বৈশাখ মাস শুরু হচ্ছে। এই যে দেখুন ঘরে কি বাতাস, ঝড় বৃষ্টি, ধুলাবালি সব ঘরে ঢুকতেছে, জানালা সব লাগাই দিছি। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো বৈশাখ মাস তো চলে আসতেছে, এখন তো কাল বৈশাখী শুরু হয়ে যাবে। তো আসার পরে এই অবস্থা, ঘরে আসার পর বাসায় আসার পর চারপাশ অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা নতুন নতুন পাতা গজাইছে, শাখা গজাইছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, গাছটা তাজা হয়েছে আগের চাইতে। তো এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস কিন্তু বন্ধুরা, বৈশাখী ঝড়। দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় পর্দায় বাতাসে কিভাবে আর কি উড়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, যে দেখুন আকাশ একদম অন্ধকার, মেঘে ভরে গেছে। বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো হতো, গরমটা কমে যাবে। তো ভালোই লাগলো, সারাদিন আর কি জার্নি করে আসলাম, ঘোরাও হলো, আবার রুগী দেখাও হলো। সবাই দোয়া করবেন আমার ননাসের ছেলের বউর জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, হায়াত দারাজ করে। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।